সমান হবে। আমাদের জীবনের দিকে যে তাকিয়ে দেখি, আমাদের জীবনে এই তিনখানা বিষয়, ট্রায়াঙ্গেল বলতে পারি, খুব খুব গুরুত্বপূর্ণ, যা কিন্তু যার সমাধান গীতায় আমরা পাবো, কখনো প্রত্যক্ষভাবে কখনো অপ্রত্যক্ষভাবে। আমাদের সুখ দুঃখ, আনন্দ বেদনা সবকিছুর মূলে তিনটি ফ্যাক্টর কাজ করছে। সেটা কি? কর্ম, যেটা আলোচনা করছি এখন আমরা। তারপরে কি? সম্পর্ক। তারপরে কি? প্রেম, শ্রদ্ধা, ভক্তি, প্রেম, স্নেহ, এই সবগুলো একটা এই বৃত্তি, যেটা প্রেমবৃত্তি, এইটা সম্পর্ক। সম্পর্ক দাঁড়িয়ে আছে সব প্রেমের ইত্যাদি দ্বারাই। কর্ম, প্রেমের সাথে আমরা কর্ম করি। এই তিনখানা বিষয়, কর্ম, প্রেম আর সম্পর্ক, এই তিনটি বিষয়ের মীমাংসা গীতায় দেওয়া আছে। আর আমাদের জীবনের যত সুখ দুঃখ হয়, যা কিছু হয় আমাদের মনের জগতের, বেশিরভাগ যদি আমরা লক্ষ্য করি দেখব, আমরা দুঃখ পাচ্ছি, সুখ পাচ্ছি হয় কর্ম থেকে, সম্পর্ক থেকে, ভালোবাসা থেকে, এসব থেকে আমরা সুখ দুঃখগুলো পাচ্ছি, যদি শরীর সুস্থ থাকে সেদিক থেকে বলতে গেলে। সাধারণভাবে এই তিনটে বিষয়ের মীমাংসা, এই তিনটে বিষয়ে আমাদের সমস্যার জায়গা, এই তিনটের সমাধান করাই হচ্ছে আমাদের জীবনের গল্প। আর এই তিনটের সমাধান আমরা গীতায় পাবো। আমরা বাসনা ছাড়া কর্ম করি না, অনেক সময় বাসনা ছাড়া ভালোও বাসি না, অনেক সময় বাসনা ছাড়া সম্পর্কও রাখি না। এই কিভাবে বাসনা মুক্ত হয়ে ভালোবাসা যায়, সম্পর্ক স্থাপন করা যায়, কাজ করা যায়, তার তত্ত্ব, তার দর্শন, তার যুক্তি, লজিক অ্যান্ড সাইকোলজি, এই দুটো বিষয়ে কিন্তু আমরা এই গীতা থেকে পেতে পারি। অবশ্য এটাও ঠিক, আমরা যে বাসনা ছাড়া কাজ করি না, সম্পর্ক রাখি না, বা প্রেম বা ভালোবাসা আমাদের থাকে না, তা কিন্তু নয়। যেমন এই আকাশে, ওদিকে হয়তো পশ্চিমবঙ্গে হয়তো এখন খুব মেঘ, মণিপুরের আকাশে এখন ভালো পরিবেশ। যদি ধরে নিলাম এখানে আকাশে একটা সুন্দর যে চাঁদ আছে, সেই চাঁদটা তো শুধুমাত্র আমার বা পাশের যে আছে তার নয়, সবার চাঁদ, সকলের জন্য উঠেছে। তার যে জ্যোৎস্না, এই জ্যোৎস্নার কাছ থেকে তো আমি কিছু চাই না, এই জ্যোৎস্নাকে তবু আমি ভালোবাসি, কিছু চাই না। অর্থাৎ কিছু না চাইলেও ভালোবাসা যায়। একটা বাচ্চা ছেলে, তাদেরকে আমরা গিফট দিই অনেক সময়, কোনো কিছু জিনিস দিতে চাই, পছন্দ করি, দেওয়ার সময় কি ভাবি রিটার্ন কিছু পাবো? অন্তত ওই সময় ভাবি না যে ছেলেটির কাছ থেকে আমি কিছু আশা করছি। অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যেই, একটা ভয়ঙ্কর ক্রূর মানুষের মধ্যেও সময় বিশেষে আমরা দেখি যে কোনো কামনা ছাড়া কাজ করে, কোনো কামনা ছাড়া ভালোবাসে এবং সম্পর্কে জড়িত হয়। এইটা আমাদের স্বাভাবিকভাবে থাকে না। কারণ এই ভালোবাসা এবং স্নেহ এবং কর্ম বা প্রেম সম্পর্ক, এই সবের মাঝে হঠাৎ করে, যেমন হয় না অনেক সময় আজকাল, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, যে একটা ভালো কাজ চলছে, আন্দোলন চলছে, কোনো না কোনো রাজনৈতিক দল ঢুকে যাচ্ছে ওখানে, গিয়ে ওটাকে পলিটিসাইজ করে দিচ্ছে। ঠিক তেমনি আমরা যে কাজগুলো করছি, সে কাজগুলো ভালো, সম্পর্ক ভালো, প্রেমও ভালো, সে ভক্তি হতে পারে, মানব প্রেমও হতে পারে, ভগবত ভক্তি হতে পারে, সম্পর্ক হতে পারে, সবগুলোই বাই ইট সেলফ, বস্তুগতভাবে এগুলো প্রত্যেকটাই খুব ভালো, পিওর অ্যান্ড পিউরিফায়ার। কর্ম মানুষকে শুদ্ধ করবে, কর্ম নিজেও শুদ্ধ, সম্পর্কও তাই, প্রেম ভালোবাসাও তাই।